আপনার এই 3 মাস বা 3.5 মাসে কত টাকা লভ্যাংশ থাকবে বলে আপনার ধারণা? 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ প্লাস, 1.5 লক্ষ বা 2 লক্ষ। কয়টা গরু আছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাদর সম্ভাষণ। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বগুড়ার আদমদিঘি উপজেলার বাসুদেবপাড়া গ্রামে। ঐতিহ্যবাহী শাহইল বাজার সংলগ্ন ছোট্ট এই গ্রামে প্রায় 20টি ছোট বড় গরুর খামার রয়েছে। এর মধ্যে অধিকাংশই খামারগুলোতে গরু মোটা তাজাকরণ প্রকল্পের ভিত্তিতে গরু লালন পালন করা হয়ে থাকে। ফলে অল্প সময়ের মধ্যে খামারিরা তাদের খামারের লাভ হাতে পেয়ে যান। এই গ্রামের খামার মালিকরা সাধারণত 100 থেকে 110 দিনের একটি প্রকল্প হাতে নিয়ে গরু লালন পালন করে থাকেন। আজ আমরা এই গ্রামের গরুর খামারগুলোর মধ্য থেকে কয়েকটি খামারের চিত্র তুলে ধরছি। একজন অভিজ্ঞ ও সফল খামারি মোহাম্মদ সাইফুল ইসলামের গরুর খামারে অবস্থান করছি। গরু মোটা তাজাকরণ প্রকল্পের আওতায় সাইফুল ইসলাম বিগত 3 মাস আগে 6,50,000 টাকা দিয়ে 8টি দেশি জাতের গরু কিনেছেন। গরু লালন পালনকালীন সময় অর্থাৎ 3 থেকে 3.5 মাস সময়ে গরুগুলোর খাদ্য ও অন্যান্য খরচ বাবদ 1,50,000 টাকা ব্যয় হচ্ছে। এই গরুগুলো কুরবানির হাটে বিক্রয় করা হলে 9.5 থেকে 10 লক্ষ টাকার বিক্রয় হবে। এতে লাভের পরিমাণ দাঁড়াবে প্রায় 2 লাখ টাকা। মাসের হিসাব করলে দেখা যায় যে প্রতি মাসে প্রায় 50,000 টাকা আয় করছেন সাইফুল ইসলাম। আমরা এখন এই খামারির মুখেই শুনব তার সফলতার ঘটনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। আমরা আপনার এই গরু মোটা তাজাকরণ প্রকল্পের খামারে এসেছি। তো আপনার এই খামারে কতগুলো গরু রয়েছে? এখন 8টা গরু রয়েছে। তো এই গরুগুলো আপনি কতদিন আগে কিনেছেন? এই গরুগুলো কিনেছি আপনার 3 মাস হয়ে গেল। 3 মাস আগে। তো 3 মাস আগে আপনি এই মোট গরু গড়ে মানে মোট কত টাকার গরু আপনি কিনেছেন? 6,50,000। 6,50,000। তো এটা আপনি লালন পালন করবেন এবং আগামী কুরবানিতে বিক্রির আপনার চিন্তা ভাবনা আছে। কুরবানির আগ পর্যন্ত আপনার এই খামারে গরু লালন পালনের ক্ষেত্রে কত ব্যয় হতে পারে বলে আপনার ধারণা? আনুমানিক 1,50,000 ব্যয় হতে পারে। আপনি এই গরুগুলো যখন বাজারে বিক্রয় করবেন, আপনি তো একজন অভিজ্ঞ খামারি, তো এই 8টা গরু আপনার কত টাকায় বিক্রি হতে পারে বলে আপনার ধারণা যদি বাজার ভালো থাকে? 9 লক্ষ 9.5 লক্ষ এরকম বা 10 লক্ষ যদি বাজার ভালো থাকে। আর কমে গেলে তো কমে। তো আপনার এই যে খরচ এবং অন্যান্য গরু কিনা বাবদ যে ব্যয় হলো, সেই হিসাবে আপনার এই 3 মাস বা 3.5 মাসে কত টাকা লভ্যাংশ থাকবে বলে আপনার ধারণা? প্রায় 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ প্লাস, 1.5 লক্ষ বা 2 লক্ষ। তো একজন বেকার যুবক যদি এই চাকরির পিছে না খুঁজে এই খামার করে বা খামারে শ্রম দেয়, তাহলে সে কি সাফল্য লাভ করতে পারবে? সাফল্য লাভ করতে পারে, অবশ্যই পারবে সাফল্য। আপনি যে হিসাব দিলেন সেই হিসাবে আমরা পাচ্ছি যে প্রতি মাসে আপনার যে হিসাব কম করা হলেও 40 থেকে 50,000 টাকা সে আয় করতে পারবে। চাকরির পিছে না ছুটে যদি কোনো যুবক এই খামার করে তাহলে অবশ্যই সে স্বাবলম্বী হতে পারবে। অবশ্যই। তো আমরাও প্রত্যাশা করব যে বেকার যুবক ভাইরা এই জনাব সাইফুল ইসলামের কথা শুনে, ইনি একজন অভিজ্ঞ খামারি, তিনি আমাদের জানালেন একজন বেকার যুবক চাকরির পিছনে না ছুটে যদি খামার করে তাহলে সে অনায়াসে ক্রমে 50,000 থেকে আরও বেশি পরিমাণ টাকা প্রতি মাসে আয় রোজগার করতে পারবে। বেকার যুবকরা আপনারা অবশ্যই নিজ উদ্যোগে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন এবং বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে এবং জাতিকে মুক্ত করার চেষ্টা করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
সাইফুল ইসলামের মতো আরও একজন খামারি এনামুল হক সর্দার। তিনি তার বসতবাড়ি সংলগ্ন জায়গার উপর টিনের ছাউনি দিয়ে গরু লালন পালন করছেন। তার খামারে এখন 8টি গরু রয়েছে। প্রায় 3 মাস আগে 6,20,000 টাকা দিয়ে তিনি এই গরুগুলো কিনেছেন। বিক্রির আগ পর্যন্ত খাদ্য ও অন্যান্য খরচ বাবদ 1,40,000 টাকা ব্যয় হবে। কুরবানির হাটে এই গরুগুলো বিক্রয় করলে 8,50,000 টাকারও বেশি দাম হতে পারে বলে এই খামারি জানিয়েছেন। ফলে এই গরুগুলো থেকে তার লাভ হচ্ছে প্রায় 1 লক্ষ টাকা। মাত্র 3-4 মাসের ব্যবধানে তিনি এই 1 লক্ষ টাকার আয় করতে সক্ষম হচ্ছেন। একই গ্রামের মোহাম্মদ আজাদ নামের খামারির গরু মোটাতাজাকরণ প্রকল্প এটি। তিনিও বাড়ির সামনে ফাঁকা জায়গায় তার খামারের গরুগুলোকে রেখেছেন। এবার তার খামারে 11টি গরু রয়েছে। তিনিও এই গরুগুলোকে প্রায় 3 মাস আগে 5,50,000 টাকা দিয়ে কিনেছেন। কুরবানির হাটে এই গরুগুলোর বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে 10 লক্ষ টাকা। গরুর খাদ্য ও অন্যান্য খরচ বাবদ 1,50,000 টাকা ব্যয় হচ্ছে। ফলে এই খামারি 3 থেকে 3.5 মাসে গরুগুলো লালন পালন করে প্রায় 3 লাখ টাকা আয় করছেন। এক্ষেত্রে মাসে প্রায় 70 থেকে 75,000 টাকা আয় করছেন প্রান্তিক পর্যায়ের এই খামারি। জানা গেছে এই গ্রামের খামারিরা ঘাস, খড়, খৈল, ভুসি ও লবণ এইসব সাধারণ খাবার খামারের গরুগুলোকে খাইয়ে থাকেন। ফলে গরুগুলোর রোগবালাই তেমন একটা নেই বললেই চলে। কৃত্রিম ও কেমিক্যালযুক্ত খাবার তাদের গরুগুলোকে না খাওয়ানোর ফলে এই গরুগুলোর মাংস স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। বাসুদেবপাড়া গ্রামের খামারিদের সাফল্যে উৎসাহিত হয়ে বেকার যুবকরা গরুর খামার করতে উদ্যোগী হবেন, সেটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।